আজকে একটা বিশেষ দিন। এই দিনটা হচ্ছে যে জানুয়ারি 30 তারিখ থেকে 13ই ফেব্রুয়ারি অবধি কুষ্ঠ বা লেপ্রসি সচেতন করার দিন বা সচেতনতার দিবস। এখন আমরা জানি কুষ্ঠ বা লেপ্রসি আজকের অসুখ না, সেই সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষের বিভিন্ন মন্দির চিত্রে পাথরে খোদিত হয়ে আছে যে বিভিন্ন ছবি, যে একজন মানুষের কুষ্ঠ হয়ে গেছে, তার হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে। এবং অদ্ভুতভাবে যারা দেখবেন পুরীতে যখন যাবেন সেখানে দেখবেন যে আমাদের পৌরাণিক কথাতেও লেখা আছে যে একজনের অভিশাপে সেই মানুষটা কুষ্ঠ হয়েছিল, কিন্তু সূর্যের তপস্যার ফলে সেই কুষ্ঠ থেকে তিনি মুক্ত হয়েছিলেন, তিনি সেরে গেছিলেন। এই কুষ্ঠ কিন্তু নিয়ে কুষ্ঠ আগে বলা হতো সমাজ জীবনের মানুষের একটা অভিশাপ, কিন্তু যত বিজ্ঞান অগ্রগতি হচ্ছে, মেডিকেল সায়েন্স যত এগিয়েছে, দেখা গেছে কুষ্ঠ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি বলে একটা ব্যাকটেরিয়া থেকে কুষ্ঠ হয়। কুষ্ঠ ছোঁয়াচে অতি অবশ্যই, কিন্তু যদি ঠিক মতন যদি রুগীদের সাথে ব্যবহার করা হয় এবং ট্রিটমেন্টে যদি থাকা হয় তাহলে সেই কুষ্ঠ কিন্তু থেকে যায়। ড্রাই লেপ্রসি অ্যান্ড ওয়েট লেপ্রসি। এবং আরেকটা হচ্ছে কুষ্ঠ আমরা বলি বা লেপ্রসি বলি, কিন্তু সাধারণ মানুষের কাছে কুষ্ঠ কথাটা যদি না বলে আমরা যদি বলি হ্যান্ডস ডিজিজ, সেই একজন বিজ্ঞানী যিনি আবিষ্কার করেছিলেন সেই হ্যান্ডস ডিজিজ কুষ্ঠ একটা অন্যতম অন্য নাম। তাই কুষ্ঠ মানেই কিন্তু হাত পা বিকলাঙ্গ নয়। যদি প্রথম অবস্থা থেকে কুষ্ঠকে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে সেই কুষ্ঠ সেরে যায়। কুষ্ঠ রোগটা কিন্তু প্রথমে বিরাট আকার ধারণ করে না, হয়তো কোনো চামড়ার মধ্যে সাদা একটা অংশ দেখা গেল, ছোট্ট একটা অংশ, সেই সাদা অংশের মধ্যে যদি কোনো হালকা পিনের ছোঁয়া দেওয়া হয় বা পেন্সিল বোলানো হয়, পেন বোলানো হয়, তাহলে সেই মানুষটার সেই জায়গাটা যদি অসারতা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে সেটা লেপ্রসির দিকে যাচ্ছে। তারপরে আরও কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো আরও করলে সেটা বোঝা যায় যে এটা লেপ্রসিতে গেছে। লেপ্রসি হয়ে গেছে মানেই কিন্তু সব কিছু নয়। কুষ্ঠ মনে হয় যে খালি চামড়াতে সাদা দেখা দিচ্ছে বলে চামড়ার অসুখ, কিন্তু কুষ্ঠর কিন্তু যে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি সে কিন্তু আক্রমণ করে কিন্তু যে আমাদের যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমগুলোতে কিন্তু আক্রমণ করে। তাই হাত পা বিকলাঙ্গ হয়ে যায়, চোখেও কুষ্ঠ হয়। চোখের মধ্যে আমি যেহেতু চোখ দেখি এখানে, চোখেও কুষ্ঠ রোগের দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সেই মাইক্রো অপথলস্কোপ দিয়ে তার সায়েন্স দেখতে পাওয়া যায়। তাই আজকের কিন্তু এমডিটি বলে মাল্টি ড্রাগ থেরাপি বলে একটা থেরাপি চলে এসেছে। যদি ঠিকমতো সেই ওষুধের কোর্সটাকে সে যদি মানুষগুলো কমপ্লিট করে, কুষ্ঠ কিন্তু একদম সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় একদম বিনামূল্যে। মানে কোনো সরকারি ব্যবস্থা থেকে সরকার আপনাদেরকে যাদের কুষ্ঠ হচ্ছে নিয়ে আসবেন, এখানে দারুণ পরিষেবা দেওয়া হয়। এই স্যান্ডারভিল গ্রামীণ হসপিটালে আমাদের এই সমস্ত যোদ্ধা মতন দিদিরা রয়েছেন। এখানে আমাদের বিএমএস স্যার অত্যন্ত ভালো, আমাদের বিপিএইচএন দিদি আছেন, তাদের থ্রু দিয়ে যে ট্রিটমেন্টটা এমডিটির যে ট্রিটমেন্টটা পাবেন, কুষ্ঠকে কিন্তু নির্মল হয়ে যাবেন। কিন্তু কখন বিকলাঙ্গ হয়ে যায়, কখন অঙ্গহানি হয়, সেটা হচ্ছে এই রোগকে যদি কেউ পুষে রাখে, বিভিন্ন কারণে লোককে যদি পুষে রাখে, কেউ যদি মনে করে এটা আমার অভিশাপ, বা তাকে যদি বাড়ির লোক তাকে যদি আইসোলেট করে রাখে বা সমাজ যদি আইসোলেট করে রাখে, তবে সেই রোগটা বাড়তে থাকে। যে কোনো অসুখের হলে কোনো মানুষের অসুখ হতেই পারে। শরীরম ব্যাধি মন্দিরম, মানে শরীর থাকলেই অসুখ হবে, তাই বলে মানুষকে ঘৃণা করে নয়, তাকে ট্রিটমেন্টে নিয়ে আসতে হবে, তাই সুস্থ সবল হয়ে আবার সে ঘোরাফেরা করবে। আমরা জানি এই কথা বলতে গিয়ে আমরা সেই গান্ধী যে লেপ্রসি যে মিশন রয়েছে, গান্ধীজি নিজের হাতে সে লেপ্রসি রোগীদের সেবা করতেন। আবার কলকাতাতে মাদার টেরেসাও এইভাবে সেবা করতেন। আমাদের অনেক বড় বড় মহাপুরুষ রয়েছেন, মহামানব রয়েছেন, তারা কিন্তু কখনো রোগকে ঘৃণা করেননি, তারা মানুষকে সুস্থ করার চেষ্টা করেছেন। আমরা যদি বুদ্ধের কাছে যদি চলে যাই, সেখানে জীবক বলে একজন বুদ্ধের সময় চিকিৎসক ছিলেন, তিনি কিন্তু এই লেপ্রসির ট্রিটমেন্ট করতেন। তিনি তো কোনো মানুষকে তো ঘৃণা করেননি, তিনি মানুষকে ভালোবেসে মানুষকে সুস্থ করেছেন, সুস্থ করে সমাজে ফিরিয়ে দিয়েছেন। তাই আজকে বিজ্ঞানের সাথে সাথে অগ্রগতির সাথে সাথে কুষ্ঠ আজকে মারণাত্মক মারণ ব্যাধি নয়। কুষ্ঠ মানুষকে হতেই পারে, মানুষের অসুখ হতেই পারে, কিন্তু এমডিটি বা মাল্টি ড্রাগ থেরাপি সরকারিভাবে যে বিনা পয়সা দেওয়া হচ্ছে, সেটা খেলে কিন্তু কুষ্ঠ একদম নির্মূল হয়ে যাবে। এটাই আমাদের সচেতনের কথা। প্রত্যেকটা মানুষেরকে এই কথাটাই বলবেন। ভালো থাকবেন সবাই, পৃথিবী আনন্দমুখর হোক।
পৃথিবী সুস্থ সবল হোক এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, কল্যাণ পাল।